এই মুহূর্তে আপনারা যে ছবিটি দেখছেন সেটি হচ্ছে কালাইন শিলচর সড়কের ভাঙ্গারপাড়ের হারাং সেতুর সাবওয়ে, যে সাবওয়ে দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এবং প্রতিনিয়ত এরকম কোনো ঘটনা ঘটছে। এবং এই সময় আপনারা যে ছবিটি দেখছেন যেখানে একটি লরি ফেসে রয়েছে, বরাত জুড়ে রক্ষা পায় লরিটি, অল্পের জন্য নদীগর্ভে বিলীন হয়ে যেত সেই লরিটি এবং বড় রকমের একটি অঘটন ঘটত এবং সেই অঘটনের হাত থেকে বলতে গেলে বরাত জুড়ে রক্ষা পায়। এবং এটা নতুন নয়, প্রতিনিয়ত সেই হারাং সেতু নির্মাণের নামে যে সাবওয়ে তৈরি করা হয়েছে সেই সাবওয়েতেও প্রতিনিয়ত এরকম কোনো ঘটনা ঘটছে, অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে প্রায় 1.5 বছর পূর্বে সেই হারাং সেতুটি ক্র্যাক হয় এবং সেই 1.5 বছর পূর্বে থেকে সেখানকার স্থানীয় জনগণ দাবি জানিয়ে আসছেন যে হারাং সেতু সংস্কারের জন্য, হারাং সেতু নির্মাণের জন্য, হারাং সেতু যদি ভেঙে পড়ে তবে পশ্চিম শিলচর এলাকার যাতায়াত ব্যবস্থা তথা বরাক উপত্যকার যাতায়াত ব্যবস্থার এক বিভ্রাট সৃষ্টি হবে এবং সত্তর হারাং সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু দীর্ঘ দাবির পর যদিও প্রায় 2 মাস পূর্বে সেই হারাং সেতু নির্মাণের নামে এই সাবওয়ে তৈরি করা হয়েছিল এবং হারাং সেতুর সংস্কারের কাজ শুরু হয়েছিল, কিন্তু আচমকা অগত্যা সেখান থেকে শ্রমিকেরা বর্তমানে গা ঢাকা দিয়েছেন এবং সেই যে সাবওয়েটি হয়ে পড়েছে একটি মরণ দশা, একটি মরণকূপ হয়ে পড়েছে সেই হারাং সেতুর এই সাবওয়েটি। প্রতিনিয়ত কোনো গাড়ি যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। কিন্তু আমরা দেখছি যে শিলচরের সাথে গৌহাটির যাতায়াতের জন্য সহজ পথ হয়ে পড়েছে এই কালাইন শিলচর সড়ক। কিন্তু কেন কালাইন শিলচর সড়কের এই হারাং সেতুর একটি কাজ আজ 1.5 বছর ধরে এমন পরিস্থিতিতে ফেলে রাখা হয়েছে, বা কেন সেই সেতু নির্মাণ কাজ নিয়ে এখানকার জনপ্রতিনিধি হোক বা জেলা প্রশাসন এক নীরব বা মৌন ভূমিকা পালন করছেন, সেটা নিয়েই প্রশ্ন জনমনে রয়েছে, খেদ রয়েছে জনমনে। এবং এসব খেদ প্রশ্ন বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো সময় যদি অল্প, এখন বর্ষার মরশুম এসে গেছে, বৃষ্টি যদি হয়, কারণ হারাং নদী যেটি আছে, হারাং নদীটি একটি পাহাড়িয়া নদী এবং যে কোনো সময় বৃষ্টি হলেই স্রোত নেমে আসতে পারে সেই নদী দিয়ে এবং সেই নদীর জোয়ারে বর্তমানে যে সাবওয়ে রয়েছে সেই সাবওয়েটি তুলে নিয়ে যাবে এবং বেশে নিয়ে যাবে সেই সাবওয়েটি। সেই সময় কিন্তু পশ্চিম শিলচরের এলাকা, পশ্চিম শিলচর তথা বরাক উপত্যকার যাতায়াত ব্যবস্থার এক বড় রকমের সংকট খাড়া হবে সেটা নিশ্চিত। কারণ এদিকে গেমন সেতু নড়ে বড়ে অবস্থায় রয়েছে, যে কোনো সময় গেমন সেতু কিছু হয়ে যেতে পারে, কিছু ঘটতে পারে, গেমন সেতু যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে, এমন পরিস্থিতি রয়েছে। তাই বিকল্প হিসাবে সেই কালাইন শিলচর সড়কের অনেক গুরুত্ব রয়েছিল এবং কালাইন শিলচর সড়কের এই হারাং সেতুটি যদি দ্রুত মেরামত করা হতো, তবে বর্ষার প্রাককালে যদি দ্রুত মেরামত করা হতো বা যান চলাচলের উপযুক্ত করে তোলা হতো, তবে কমপক্ষে গেমন সেতুর কিছুটা দায়িত্ব পালন করতে পারতো সেই কালাইন শিলচর সড়ক। যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সুবিধা হতো মানুষের।